শুকনো চালের গুঁড়ো দিয়ে এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে স্বল্প সময়ে নরম তুলতুলে তালের পিঠা বানানো যায় এরকম একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি শাহানাজ রুমা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখেন, আমি দুই রকমের তালের পিঠা বানিয়েছি, খুব নরম তুলতুলে একদম। এটা ভাপ দিয়ে আর এটা হচ্ছে প্যানকেকের মতো করে। তো আমি কিভাবে এই পিঠাগুলো খুব নরম তুলতুলে এবং মজাদার করে বানালাম তার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এই পিঠাগুলো বানানোর জন্য নিয়ে নিলাম একটা তালের রস। তালের রসের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি। শুকনো চালের গুঁড়োগুলো আমি একসাথে দিব না, বারে বারে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আমি আরও ভালোভাবে নাড়তে নাড়তে একটা সুন্দর ঘন ব্যাটার তৈরি করে নিব। এই যে দেখুন এখন ব্যাটারটা কীরকম হয়েছে। এখন আমি এই ব্যাটারটা 2-3 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়ে গরম জায়গায় রেখে দিব। 2-3 ঘন্টা পর আমি ঢাকনাটা উল্টিয়ে দেখলাম, এই যে দেখুন ব্যাটারটা কত ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 চামচ দুধ পাউডার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। তারপর দিয়ে দিলাম আমি 2টা ডিম। আমি সব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যেরকম মিষ্টি খেতে চায় তার উপরে ভিত্তি করে দিবেন। আমি আরও ভালোভাবে ব্যাটারটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন চিনিটা ভালো করে মিশে যায়। তারপরে দিয়ে দিলাম আমি 1 কাপ নারকেল। এরপরে আমি ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে একে একে আমি 3 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়া শেষে আমি উপরে কিছু নারকেল কুড়ানো দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর দেখুন কি সুন্দর প্যানকেকের মতো তালের পিঠা তৈরি করে নিয়েছি। এদিকে আমি নিচে পানি দিয়ে ভাপ দিয়ে বাটির মধ্যেও 3টা করে করে আমি তালের পিঠা বানিয়ে নিচ্ছি। তারপরে আমি 10-15 মিনিট অপেক্ষা করার পর টুথপিক দিয়ে আমি ভালো করে চেক করে নিব তালের পিঠা হয়েছে কিনা। এভাবে আমি একে একে আরও অনেকগুলো তালের পিঠা বানিয়ে নিয়েছি। তো আজ এ পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।